পার্সোনালিটি জন্মগত নয়, এটি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের ফল। আজ তুমি নিজেকে যতটা সময় দেবে, মানুষ ঠিক তোমাকে ততটাই সম্মান করবে। মনে রাখবে, মানুষ তোমার চেহারা কিছুদিন মনে রাখবে, কিন্তু তোমার ব্যবহার আমৃত্যু মনে রাখবে। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, তোমার পার্সোনালিটি কি মানুষকে আকর্ষণ করে? হ্যাঁ, তোমার পার্সোনালিটি কি মানুষকে আকর্ষণ করে? কখনো কি এটা ভেবে দেখেছো কেন কিছু মানুষ ঘরের ভেতরে প্রবেশ করলেই তাদের দিকে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে? কেন এই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন? অথচ তুমি ঘরে ঢুকলে তো ওই মানুষ তোমার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে না। তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটাই তোমাকে বুঝতে হবে। তার জন্য এই ভিডিওটা শেষ অবধি থাকতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার ভুলটা কোথায়। মানুষ তোমাকে কেন গুরুত্ব দেবে, আগে নিজের মধ্যে এটাকে প্রশ্ন করাতে হবে যে মানুষ আমাকে কেন গুরুত্ব দেবে। তাদের চেহারা নয়, তাদের পার্সোনালিটি মানুষকে আকর্ষণ করে তোলে। যে মানুষগুলো ঘরে ঢুকলেই তাদের দিকে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাদের চেহারার জন্য নয়, তাদের পার্সোনালিটি তাদেরকে বাধ্য করে মানুষকে এই জায়গায় পৌঁছে দিতে। শুধু সুন্দর চেহারা বা দামি পোশাকই নয়, একজন মানুষের আচরণ, কথা বলার ধরন, চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস, এইসব মিলিয়েই একটি মানুষের পার্সোনালিটি তৈরি হয়, একটি মানুষের পরিচয় তৈরি হয়। তাই নিজের মতো থাকো, নিজের মতো থাকার চেষ্টা করো, অন্যকে নকল করার চেষ্টা করতে যেও না। তাহলে নিজে কোনোদিন নিজের মধ্যের যে শক্তি, নিজে কি পারো সেটা তুমি তৈরি করতে পারবে না, নিজের পরিচয় তৈরি তুমি করতে পারবে না। অন্যকে নকল করা বন্ধ করতে হবে। নিজের স্বীকারোক্তি তোমাকে সবার থেকে আলাদা করে তুলবে। শক্তিশালী ব্যক্তিত্ব মানে কি? শক্তিশালী ব্যক্তিত্ব মানে কি? শক্তিশালী ব্যক্তিত্ব মানে রাগী বা অহংকারী হওয়া নয়। এটা মাথায় রাখতে হবে। শক্তিশালী ব্যক্তিত্ব মানে রাগ বা অহংকার দেখালে চলবে না, বরং শান্ত, সৎ বা নীতিবান হতে হবে। আর এই শান্ত, সৎ বা নীতিবান হওয়াই হচ্ছে মানুষের শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয়। সমালোচকরা বিভিন্ন রকম সমালোচনা করবে, সেগুলোতে কান দিলে চলবে না, সেগুলোকে পেছনে ফেলে দিয়ে তুমি তোমার কাজে ফোকাস রেখে এগিয়ে চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এটা মাথায় রাখতে হবে। সবাই তোমাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। সমালোচনায় ভেঙে না পড়ে সেখান থেকে শেখার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করো। সর্বশেষ একটাই কথা আমি বলবো, এই কথাটা সব সময়ের জন্য মাথায় রাখবে, সম্মান কখনো চাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। তোমার ব্যক্তিত্ব, তোমার ব্যবহার, তোমার সততা এবং তোমার কাজ, এই চারটি জিনিসই ঠিক করে দেবে তুমি কতটা সম্মান পাওয়ার যোগ্য। এই চারটে জিনিস তোমার মধ্যে, এই চারটে জিনিস ঠিক করে দেবে তুমি কতটা সম্মান পাওয়ার যোগ্য বা যোগ্য ব্যক্তি তুমি। তাই অন্যকে বদলানোর আগে আগে নিজেকে গড়ে তোলো। অন্যকে বদল করতে যেও না, আগে নিজেকে গড়ে তোলো। কারণ একজন শক্তিশালী ব্যক্তিত্বের মানুষকে কখনো নিজের শক্তির পরিচয় দিতে হয় না বা নিজের ব্যক্তিত্বের পরিচয় দিতে হয় না, তার কাজের ধরনই তার পরিচয় হয়ে ওঠে। এতটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। কিছু যদি ভুল ত্রুটি আমি বলে থাকি তাহলে মাফ করে দিও, আমার ভুলটা তোমরা ধরিয়ে দিও। কারণ আমি যে সবকিছুই যে সঠিক বলবো এমন তো কোনো মানে নেই, ভুল আমারও হতে পারে, তোমাদের দ্বারাও আমার কিছু শিক্ষণীয় বিষয় থাকতে পারে। তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আর প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আসতেই থাকে। তো আজকের মতো এতটুকুই থাক, আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।